আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে লেহেঙ্গাটি দেখছেন, এটা একটা বেবির লেহেঙ্গা আমি তৈরি করেছি শাড়ি দিয়ে। মানে যে শাড়িগুলো সাধারণত আমাদের পরা হয় না, সেই শাড়ি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই সুন্দর লেহেঙ্গা। আর এই সুন্দর লেহেঙ্গাটা আমি কিভাবে তৈরি করেছি, আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনিও নিজেও তৈরি করে নিতে পারবেন। বা আপনার ইউজলেস শাড়ি যদি পরে থাকে, আপনার নিজের জন্য তৈরি করে নিতে পারেন, বা আপনার মেয়ে বা বোনের জন্য তৈরি করে নিতে পারেন লেহেঙ্গা বা কামিজ। একটি শাড়ি দিয়ে একটি কামিজ ও লেহেঙ্গা তৈরি করেছি, তার ভিডিওটি আমি পোস্ট করে দিব। কামিজটি কিভাবে তৈরি করে নিয়েছি নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন। লেহেঙ্গাটির সাইডে আমি দেখুন চেন লাগিয়ে নিয়েছি, আর কোমরে বক্রম আর কোমরটিতে আর লেহেঙ্গাটির কোমরে আমি বক্রম অ্যাডজাস্ট করে সেলাই করে নিয়েছি। ভিতরে আমি ইনার অ্যাডজাস্ট করেছি। এই দেখুন ভিতরে আমি ইনার অ্যাডজাস্ট করেছি। শাড়িটির নিচে অলরেডি লেস ছিল, তাই আমি নতুন করে কোনো কিছু অ্যাড করিনি, লেসটি নিচে রেখে দিয়েছি। আর এই টপসটি মেক করেছি আঁচলের অংশ দিয়ে। দেখুন টপসটির পিছনে আমি চেইন দিয়েছি। লেহেঙ্গাটির সাইডে এরকম ডরি বা ফিতা অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছি, কেননা আপনি দেখুন যার ফলে কোমরটি লুজ বা টাইট করতে পারবে। কাপড়টিকে আমি দুই ভাঁজ করে নিয়েছি, এটা বন্ধ সাইড আর এই পাশটি হলো খোলা সাইড। আমি যে বেবির লেহেঙ্গাটি মেক করছি টোটাল লম্বা হবে 23 ইঞ্চি। আমি এখানেও 23 ইঞ্চি নিচ্ছি, কেননা নিচের পাড়ে অলরেডি লেস ছিল, যার ফলে আমার নতুন করে কোনো ফোল্ড করে ভাঁজ করে সেলাই করতে হবে না। কোমরে 1 ইঞ্চি বক্রম দিয়ে আমি একটি বেল্ট তৈরি করে নিয়েছি। লম্বা নিয়েছি 23 ইঞ্চি আর চওড়া নিচ্ছি 31 ইঞ্চি। এই কাপড়টি দুই ভাঁজে আছে। লেহেঙ্গাটির ভিতরে ইনারের জন্য আমি প্রথমে দুই ভাঁজ করে কাপড়টিকে ভাঁজ করে তারপর একটি কনিক আকৃতির ভাবে, যেভাবে আমব্রেলা কাট বা রুমাল ফ্রক কাটার জন্য কাপড়টিকে ফোল্ড করে থাকি, আমি সেভাবেই ফোল্ড করে নিয়েছি। তারপর আমি কোমরের মাপ নিচ্ছি। টোটাল কোমর যত, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। বেবিটির কোমর 24, 4 দিয়ে ভাগ করলে হয় 6। আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে 6.5 ইঞ্চিতে প্রথমে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর উপরে কনিক অংশ থেকে মাপ দিয়ে আমি দেখছি 6.5 ইঞ্চিতে আমি যে দাগ দিয়েছি সেই মেজারমেন্টের উপর থেকে মাপ দিয়ে দেখছি কত ইঞ্চি হয়। উপর থেকে মাপ দিয়ে আমি দেখলাম 7.5 ইঞ্চি হয়। লেহেঙ্গাটি থেকে ইনারের কাপড়টি একটু শর্ট দেব, সেজন্য আমি 2 ইঞ্চি কম নিয়েছি, মানে 21 ইঞ্চি নিয়েছি। আর লেহেঙ্গার লম্বা নিয়েছি আমি 23 ইঞ্চি। তো এভাবে 21 ইঞ্চিতে সম্পূর্ণভাবে মার্ক করে আমি ইনারের কাপড়টি কেটে নিচ্ছি। কত বছর বয়সের বেবির জন্য কতটুকু কাপড় লাগবে বা কতটুকু লম্বা হবে আপনারা আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিব। তারপর একটি সাইডে কাপড় কম ছিল, দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। যে অংশটুকু কাপড় কম তার থেকে হাফ ইঞ্চি আমি বেশি, কেননা আমি যখন কাপড়টি জোড়া লাগাবো তখন কিন্তু আমরা সাধারণত হাফ ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখি, তারপর সেলাই করি। সেজন্য আমি দুই পাশ থেকে হাফ ইঞ্চি করে বেশি রেখেছি। হাফ ইঞ্চি করে বেশি রাখার পর জয়েন্টের সাইড দিয়ে প্রথমে আমি কাপড়টিকে জোড়া লাগিয়ে নিচ্ছি। দুটো সাইড সেম একইভাবে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি জয়েন্টটা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তারপর ইনারের যে নিচের অংশটা জাস্ট প্রথমে এক ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ, এভাবে দুইটি ভাঁজ দিয়ে সম্পূর্ণটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণটা সাইড আমি সেলাই করে নিয়েছি। আমার লেহেঙ্গাটি হচ্ছে একটি কুচিযুক্ত লেহেঙ্গা। প্রথমে 1 থেকে 1.5 ইঞ্চিতে আমি কোনো প্রকার কুচি দিইনি, কেননা ওই পাশে আমি চেইন অ্যাডজাস্ট করব, এজন্য আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো কুচি ছাড়া রেখেছি। তারপরও আমি বারবার দেখে নিচ্ছি। এই যে দেখুন আমি যে কুচি দিচ্ছি আমি বারবার চেক করে নিচ্ছি যে কতটুকু পরিমাণ কুচি দিব, মানে ইনারের কাপড়ের সমান আছে কিনা বেশি আছে।
যদি বেশি থাকে আপনি ঘন করে কুচি দিবেন। আর নিয়েছি কুচি কীরকম পরিমাণ দিব, যদি দেখেন ইনারের কাপড় থেকে যে অংশটা উপরে কুচি দিচ্ছেন সে অংশটা অনেক বেশি, তাহলে আপনার কুচির পরিমাণ বেশি হবে। আর যদি দেখেন কম, তাহলে হালকা করে কুচি দিতে হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তারপরও লাস্ট সাইডে আমি 1 থেকে 1.5 ইঞ্চিতে কুচি দিচ্ছি না। কোমরের বেল্টের জন্য প্রথমে 3 ইঞ্চি চওড়া নিয়ে আর লম্বা নিচ্ছি 26 ইঞ্চি। বেবিটির কোমর 24, সো আমি 2 ইঞ্চি এক্সট্রা রাখছি সাইড দিয়ে বর্ডার করে সেলাই করার জন্য। এর মধ্যে বক্রম অ্যাডজাস্ট করব। বক্রম অ্যাডজাস্ট করার ফলে বেল্টটি পারফেক্টলি ভাবে সেট হয়ে থাকবে। 1 ইঞ্চি বক্রমের জন্য আমি বেল্টের লম্বা নিয়েছি 3 ইঞ্চি, আর বেল্টের লম্বা যতটুকু বক্রমটি নিতে হবে সেম ততটুকু। আমি আয়রনের সাহায্যে বক্রমটি লাগিয়ে নিয়েছি। তারপর বক্রমের উপরে 1/2 ইঞ্চির মতো কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চির মতো সেলাই করার পর আমি চেন লাগানোর জন্য প্রথমে 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। লেহেঙ্গার কাপড়টি ইনারের কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। ইনারের কাপড়টি অ্যাডজাস্ট করার পর নিচের অংশ থেকে যেখানে পর্যন্ত আমি মার্ক করেছি সেই পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি। আমি আবারও বলছি, কোমর থেকে 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। আপনারা তার থেকে ছোট বা বড় চেন দিতে পারেন। তারপর দেখুন, প্রথমে একটি ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ, এভাবে 2 ভাঁজ করে 7 ইঞ্চিতে খোলা রেখেছি সেই সাইডটি সেলাই করে নিচ্ছি, কেননা আমি এই সাইডটিতে চেন ব্যবহার করব। তারপর দেখুন আমি কিভাবে চেন অ্যাডজাস্ট করি। আপনারা যদি চান পারফেক্টলি কিভাবে চেন লাগাতে হয়, আমার চ্যানেলে আছে। আমি যেভাবে চেন অ্যাডজাস্ট করি, যার ফলে সে চেনটি দেখা যায় না। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তারপর কোমরের অংশ থেকে আমি চেনটি লাগিয়ে নিচ্ছি। আমি চেনটি উল্টো সাইড করে সেলাই করে নিচ্ছি। আপনারা ওইভাবে সেলাই করবেন, যার ফলে চেনটি দেখা যাবে না। চেনের এক্সট্রা অংশটি আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি বেল্টটি এক ভাঁজ করার পর 1/2 ইঞ্চির মতো এক্সট্রা থাকে। যে এক্সট্রা অংশটি থাকে সে অংশটি লেহেঙ্গার সাথে লাগিয়ে নিতে হবে। লেহেঙ্গাটির ফ্রন্ট সাইড মানে সামনের পার্ট এবং বেল্টের সামনের পার্ট একসাথে করে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি বেল্টটির একটি সাইড 2 ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তারপর লেহেঙ্গাটির কোমরের সাথে সম্পূর্ণভাবে আমি 1/2 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে সেলাই করে নিচ্ছি। এভাবে 1/2 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে আমি সম্পূর্ণটা কোমরের অংশ সেলাই করার পর বেল্টটির অতিরিক্ত যদি কাপড় থাকে সেটা কেটে নিতে হবে। 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর কেটে নিতে হবে, কেননা আমি এখানেও জাস্ট প্রথমে একটি ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ, টোটাল 2 ভাঁজ করে একটি ফোল্ড করে নিব। ভাঁজ করে যে দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। বেল্টটির লাগানোর সিস্টেমটা অনেকটাই পেটিকোটে যেভাবে আমরা বেল অ্যাডজাস্ট করি সেম সেভাবেই। প্রথমে একটি সাইড সেলাই করার পর তারপর 2 সুতার মতো ডিস্টেন্স রেখে আরেকটি সেলাই করে নিচ্ছি। দেখুন কত ইজি ওয়েতে আমি এত সুন্দর একটি লেহেঙ্গা তৈরি করে নিয়েছি। এই বেল্টটিতে আমি যে লটকন ব্যবহার করেছি সেটা আমি অফ ক্যামেরায় মেক করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you.